शीतला सस्यश्यामला मातरं वन्दे मातरम्। আজ 15ই আগস্ট আমরা আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন করছি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যারা স্বাধীনতার পরবর্তী সময়ে জন্মেছি, আমরা চিন্তাও করতে পারি না, ভাবতেও পারি না কত রক্ত ঝরার মধ্য দিয়ে, কত মানুষের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে, কত মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে, কত রকম কত কষ্টের মধ্যে দিয়ে আজকে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে সেই সমস্ত ঘটনা শুনেছি এবং আমাদের দায়িত্ব তোমাদের মধ্যে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেই সব কথা ছড়িয়ে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো যে স্বাধীনতা কত ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে আজকে আমরা পেয়েছি এবং স্বাধীন ভারতবর্ষে আজকে আমরা বাস করতে পারছি। আমাদের দায়িত্ব সেই স্বাধীনতার সম্মান রক্ষা করা, আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করা এবং আমরা ভারতবাসীরা বিশ্বের মধ্যে যাতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিত হতে পারি সেইভাবে নিজেদের তৈরি করা। এসো আজকে আমরা সবাই মিলে সেই শপথ নিই যাতে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদের পরিচয় দিতে পারব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাতৃমন্দির পুণ্য অঙ্গন করু মহোজ্জ্বল আজ হে, বরপুত্র সংঘ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লহ জ্যোতি দীক্ষা, যাত্রী দল সব সাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। নমস্কার। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এবছর 75তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যের শাসন শোষণ থেকে ভারতকে
স্বাধীন করতে দীর্ঘ সংগ্রাম চালিয়েছেন বীর স্বাধীনতা সংগ্রামীরা। অকথ্য অত্যাচার, অগুন্তি ত্যাগ স্বীকার করে তারা আমাদের ঝুলিতে স্বাধীনতা উপহার দিয়েছেন। যারা এই আমাদের দেশকে স্বাধীন করার জন্য এই ত্যাগ স্বীকার করেছেন, অত্যাচার সহ্য করেছেন, তাদের আজ সম্মান জানানোর দিন। আসুন এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের মহান দেশের শান্তি এবং ঐক্য সুরক্ষিত রাখার শপথ গ্রহণ করি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে আমার কথা শেষ করব। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। অতএব রণভূমে চলো তরা যাই হে, চলো তরা যাই। দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই। নমস্কার। আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। উচ্ছ্বারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। অমৃত পুষ্প গন্ধ বহে আজি, শান্তি পাবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी।
दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दिवाली, वो खेल रहे थे होली। जब हम बैठे थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे गोली। थे धन्य जवान वो अपने, थी धन्य वो उनकी जवानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गोरखा कोई मद्रासी, कोई गोरखा कोई मद्रासी। सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी। जो खून गिरा पर्वत पर। নমস্কার, ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানি। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার আসল মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিষময়ী, তোমাতে বিষময়ে আঁচল পাতা,
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার পরে খেলা আমার, দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে, তুমি যে সকলে সহা সকলে মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কে বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথামায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পথে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। Today, as we celebrate the 75th anniversary of our Independence Day, here is an insight into the vast panorama of the historical and cultural continuity of India in the light of its ancient and checkered history. A reading from Jawaharlal Nehru's The Discovery of India. The variety and unity of India. The diversity of India is tremendous. It is obvious. It lies on the surface and anybody can see it. It concerns itself with physical appearances as well as with certain mental habits and traits. There is little in common to outward seeming between the Pathan of the northwest and the Tamil in the far south. Their racial stocks are not the same, though there may be common strands running through them. They differ in face and figure, food and clothing, and of course, language.
In the northwestern frontier province, there is already the breadth of Central Asia, and many a custom there, as in Kashmir, reminds one of the countries on the other side of the Himalayas. Pathan popular dances are singularly like Russian Cossack dancing. Yet, with all these differences, there is no mistaking the impress of India on the Pathan, as this is obvious on the Tamil. This is not surprising, for these borderlands, and indeed Afghanistan also, were united with India for thousands of years. The old Turkish and other races who inhabited Afghanistan and parts of Central Asia before the advent of Islam were largely Buddhists, and earlier still, during the period of the epics, Hindus. The frontier area was one of the principal centers of old Indian culture, and it abounds still with ruins of monuments and monasteries, and especially of the great University of Taxila, which was at the height of its fame 2000 years ago, attracting students from all over India as well as different parts of Asia. Changes of religion made a difference but could not change entirely the mental background which the people of those areas had developed. The Pathan and the Tamil are two extreme examples. The others lie somewhere in between. All of them have their distinctive features. All of them have still more the distinguishing mark of India. It is fascinating to find how the Bengalis, the Marathas, the Gujaratis, the Tamils, the Andhras, the Orias, the Assamese, the Kannaris, the Malayalis, the Sindhis, the Punjabis, the Pathans, the Kashmiris, the Rajputs, and the great central bloc comprising the Hindustani speaking people have retained their peculiar characteristics for hundreds of years, have still more or less the same virtues and failings of which old tradition or record tells us, and yet have been throughout these ages distinctively Indian, with the same national heritage and the same set of moral and mental qualities. There was something living and dynamic about this heritage which showed itself in ways of living and a philosophical attitude to life and its problems. Ancient India, like ancient China, was a world in itself, a culture and a civilization which gave shape to all things. Foreign influences poured in and often influenced that culture and were absorbed. Disruptive tendencies gave rise immediately to an attempt to find a synthesis. Some kind of a dream of unity has occupied the mind of India since the dawn of civilization. That unity was not conceived as something imposed from outside, a standardization of externals, or even of beliefs. It was something deeper, and within its fold the widest tolerance of belief and custom were practiced, and every variety acknowledged and even encouraged. Differences, big or small, can always be noticed even within a national group, however closely bound together it may be. The essential unity of that group becomes apparent when it is compared to another national group, though often the differences between two adjoining groups fade out or intermingle near the frontiers, and modern developments are tending to produce a certain uniformity everywhere. In ancient and medieval times, the idea of the modern nation was non existent, and feudal, religious, racial, or cultural bonds had more importance. Yet I think that at almost any time in recorded history, an Indian would have felt more or less at home in any part of India and would have felt as a stranger and alien in any other country. He would certainly have felt less of a stranger in countries which had partly adopted his culture or religion,
Those who professed a religion of non-Indian origin or coming to India settled down there, became distinctively Indian in the course of a few generations, such as Christians, Jews, Parsis, Muslims. Indian converts to some of these religions never ceased to be Indians on account of a change of their faith. They were looked upon in other countries as Indians and foreigners, even though there might have been a community of faith between them. Today, when the conception of nationalism has developed much more, Indians in foreign countries inevitably form a national group and hang together for various purposes, in spite of their internal differences. An Indian Christian is looked upon as an Indian everywhere he may go. An Indian Muslim is considered an Indian in Turkey or Arabia or Iran or any other country where Islam is the dominant religion. All of us, I suppose, have varying pictures of our native land, and no two persons will think exactly alike. When I think of India, I think of many things: of broad fields dotted with innumerable small villages, of towns and cities I have visited, of the magic of the rainy season which pours life into the dried, parched up land and converts it suddenly into a glistening expanse of beauty and greenery, of great rivers and flowing water, of the Khyber Pass in all its bleak surroundings, of the southern tip of India, of people individually and in the mass, and above all, of the Himalayas, snow-capped, or some mountain valley in Kashmir in the spring covered with new flowers and with a brook bubbling and gurgling through it. We make and preserve the picture of our choice, and so I have chosen this mountain background rather than the more normal picture of a hot subtropical country. Both pictures would be correct for India, stretches from the tropics right up to the temperate regions, from near the equator to the cold heart of Asia. ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটে ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ
বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয় নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। অতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। कुछ याद उन्हें भी कर लो जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी
जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दिवाली, वो खेल रहे थे होली। जब हम बैठे थे घरों में, जब हम बैठे थे घरों में, वो झेल रहे थे गोली। थे धन्य जवान वो अपनी, थे धन्य वो उनकी जवानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद की सीना। এমন স্বাধীন দেশ গড়ব, অটল অচল সংকল্পে স্থির স্বাধীন দেশের মাথা। সম্মানে মোর নিমজ্জিত প্রাণ, উচ্চকিত ভাষা। সাহসে মোর বলিয়ান, ঊর্ধ্বত্থিত বাহু। হীন ছলনায় পশ্চাৎ ফিরি নাহি কভু। ৭৫-এর স্বাধীনতায় গৌরব মুকুট পরিহিতা মোদের দেশমাতা। স্বাধীন দেশের সন্তান মোরা, হাতে স্বাধীন দেশের পতাকা। স্বাধীনতা দিবসে তবু প্রশ্ন কিছু আছে। স্বাধীনতা মানে কেবল মানচিত্র না ধরি পাছে। মানচিত্রের সঙ্গে সঙ্গে মাটি যেমন মানুষ তেমন চাই। খাঁটি মানুষ ছাড়া মানচিত্র মাটির কোনো মূল্য নাই। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষার আলো পরিপাটি ছড়িয়ে পড়বে দেশের হৃদয়, গড়বে মানুষ খাঁটি। দুবাহুতে চলবে বেগে স্থবির দেশের মাটি, দেশ বিদেশে গড়বে তুলে উন্নয়নের ঘাঁটি। ৭৫-এর স্বাধীনতার মন্ত্র হোক মানুষ গড়া চাই। অন্ন বস্ত্র বাসস্থান আর শিক্ষার আলোর কান্না যেথা নাই। এমন স্বাধীন দেশ গড়ব দিয়ে হৃদয় মন। দেশের কথা, দশের কথা, বিশ্ব কথা যেথা হৃদয় দর্পণ।